গুড মর্নিং বন্ধুরা। আরুষির মায়ের নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরো একবার ওয়েলকাম। তো দেখো, একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে সারাদিন কি করি না করি সেই ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো অনেক সকালেই ন্যাচারালি উঠে পড়েছি। উঠে দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, তার আগে জামা কাপড় কাচা হয়ে গেছে, গিয়ে এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। আরুষির বাবা উঠে স্নান করতে চলে গেছে, আর আমি এখানে আরুষিকে ঘুম থেকে তুলতে চলে এসেছি। ম্যাডামকে আদর করে ঘুম থেকে না তুললে উঠতে চায় না। আর সকালবেলা একটু আদর করতে ওকে আমার বেশ ভালো লাগে। ও যখন ঘুম থেকে উঠে দেখে আমি ওর পাশে বসে আছি, ও খুব খুশি হয়। তো যাই হোক, আরুষিকে তো ঘুম থেকে তুলবো, তুলে বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো করতে হবে। অফিসে যাব, সব কিছু করব। আর এখানে দেখো, আরুষির মুডটা খুব ভালো আছে। তাই সকালবেলা উঠে আমাকে অনেক আদর করছে, অনেক মানে সারাদিন এই আদরের এনার্জিটা নিয়ে কিন্তু আমি যত পরিশ্রম করি সেটা আমার কষ্ট হয় না। জাস্ট আরুষির মুখের দিকে তাকিয়ে আরুষির এই আদরটার জন্য। যাই হোক, আমার কোল আলো করে আছে আরুষি। আর এখানে দেখো, ভিডিওটা দেখেও খুব খুশি হয়েছে। সকাল থেকেই ভিডিও অন করে দিয়েছি। আরুষি খুব খুশি। চলো বন্ধুরা, আরুষিকে ব্রাশ করিয়ে দেবো, দিয়ে ওকে খাওয়াবো। তো আরুষিকে আমার বাবার কাছে দিয়েছি। দিয়ে আমি এখানে বিছানাটা তুলে নেবো। এখনো চা খাওয়া হয়নি। জাস্ট স্নান করে এসে রান্নাটা বসিয়েছি। রান্না বলতে ভাতটা বসিয়ে দিয়েছি। আরুষির খাবারটাও করব, চা করব, সবকিছুই এখনো করা বাকি আছে। এখন প্রায় 7টা বাজে। আমি 6টার আগে উঠে পড়েছি। কারণ আমি উঠে তাড়াতাড়ি স্নান টান করে না নিলে বাকি আরুষির বাবা উঠে যখন বাথরুমে যায় তখন আমাদের লেট হয়ে যায়। তো দুজনকে প্রায় 1 ঘন্টা আগে পরে বেরোতে হয়। আরুষির বাবা 8টা 20 নাগাদ বেরিয়ে যায়। আমি 8:45 বাড়ি থেকে বেরোই। এই আর কি, কিছু সময়ের তফাৎ রয়েছে। তো এইটুকুনি সময়ের মধ্যে আমাকে সব কাজগুলো কমপ্লিট করতে হবে। তো তোমাদেরকে বলছিলাম যে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। বিছানাটা গুছিয়ে এসে দেখি ভাতটা মোটামুটি হয়ে গেছে। মোটামুটি কেন, পুরোটাই হয়ে গেছে। তাই বেসিনে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। গরম ভাতের ফ্যানটা পড়বে বলেই বেসিনের কলটা খুলে দিয়েছি, যাতে পাইপটা না গলে যায়। তো এখানে আরো অনেক রান্না বাকি আছে। এখনো চা বসাবো। আরুষির বাবা অলরেডি স্নান করে চলে এসে আরুষিকে নিয়ে বাইরে হাঁটছে। তো আরুষির খাবারটাও করে নেবো, তার সাথে চা করব, বাবাকে চা দিতে হবে। আর লাঞ্চে যা যা খাবার নিয়ে যাব সেগুলোও রেডি করতে হবে। তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে উঠেও মোটামুটি কোমর বেঁধে যুদ্ধ শুরু করে দিয়েছি। মানে সবকিছু কাজ কমপ্লিট করার পরে আমারও খেয়ে যাওয়ার মতন অফিসের টাইম হয় না। তো এখানে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে আরুষির জন্য একটু খিচুড়ি বানিয়ে নেবো। ওকে সকালবেলা নয়, ওই খিচুড়ি খাইয়ে আমি অফিসে যাই। তো বাইরের খাবার দিতাম, বাইরের ইনস্ট্যান্ট খাবার যেগুলো রয়েছে, প্যাকেটের খাবার, কিন্তু আস্তে আস্তে ওকে ঘরের খাবার দেওয়া আমি শুরু করে দিয়েছি। বেশি বাইরের খাবার দিতে পছন্দ করছি না। ঘরের যা যা খাবার আছে সেগুলোই, মানে আমরা ঘরে যেসব রান্না বান্না করি সেগুলোই নর্মালি ওকে আমি দেওয়ার চেষ্টা করছি। আস্তে আস্তে বড় হচ্ছে, ঘরে সব রকম খাবার খাওয়ানো ওকে অভ্যাস করছি। ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম আরুষির কোনো ডায়েট চার্ট থাকবে কিনা। ডাক্তার বলেছেন নরমালি আপনাদের সাধ্য মতন যেরকম খাবার আপনারা খান সেই সব খাবারই ওকে খাওয়াবেন। কারণ ঘরের খাবারের কোনো বিকল্প হয় না। আমি জিজ্ঞেস করেছিলাম যে ডালিয়া বা ওটস দেবো কিনা। উনি বলেছেন যে অত বিলাসিতা করার দরকার নেই। ভাতের উপরে আর কিছু হয় না। তার সাথে রুটি আছে, দুধ আছে, সবজি দিয়ে খিচুড়ি, এইগুলোই আস্তে আস্তে ওকে দিচ্ছি। ওকে স্যুট করানোর চেষ্টা করছি। যেহেতু এখন খুবই ছোট, এতদিন তো ও দুধ, ইসাম এই সমস্ত খেয়ে এসেছে। তাই এখন ঘরোয়া খাবারগুলো দেয়াই চেষ্টা করছি ওকে। তো এখানে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। মা গেছে পুজো করতে। তো সকালটা আমি সামলে নিই। কারণ মায়ের শরীরটা একটু খারাপ। বারবার তোমাদের একই কথা বলি। মা সকালে একটু দেরি করে উঠে। আমি তাই জন্য খুব ভোর উঠে বাকি কাজগুলো গুছিয়ে নিই। সকাল সকাল উঠে কাজগুলো না গুছোলে অফিসে যেতে প্রচন্ড লেট হয়ে যায়। তখন কি হয়, অর্ধেক কাজ ফেলে যেতে হয় মায়ের ঘাড়ে। আর যেহেতু আরুষি সারাদিন মায়ের কাছে থাকে, তাই মাও কিন্তু বেশি কাজ কমপ্লিট করতে পারে না। তাই জন্য চেষ্টা করি যতটা পারি কাজ আমি করে এগিয়ে যাওয়ার জন্য। তো এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারেই দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। তো একটা গ্যাসে খিচুড়ি বসিয়ে দিয়ে আর পাচ্ছি না, এবার প্রচন্ড খিদে পেয়েছে। তাই জন্য এখানে একটু চা করে নিলাম। আমরা বরাবরই লিকার চা খাই, দুধ চা একদমই পছন্দ করি না। আর সকালবেলা তো দুধ চায়ের কোনো প্রশ্নই ওঠে না। দুধ চা করার জন্য চা আমাদের বাড়ি আসেই না। তো এখানে বিস্কিটটাও নিয়ে নিচ্ছি। আরুষি ওর বাবার কাছে ঘরে বসে আছে। তো চলো সবাই মিলে একটু চাটা খেয়ে নিই। তো সকালে এই টাইমটা আম আরুষির বাবার সাথে বসে চা খেতে বেশ ভালো লাগে। ও অফিস বেরিয়ে যাবে এরপর। এখন 7:30 বাজে।
তাই ১০ মিনিট একটু টাইম দিই নিজেদের। একটু বসে গল্প করব, চা খাবো। আরুষিও আমাদের সাথে থাকে। আমার বাবা পাশের ঘরে বসে চা খাচ্ছে। আর মা এখন পুজো করছে। মা সবার পরে চা খায়। তো চা আমি করে রেখে দিয়েছি। মা পুজোটা করে নিয়ে চা খাবে। আজকে না আমার পুজো করার একদমই সময় হয়নি। তাই ৬টায় উঠেছি, তাও যেন মনে হচ্ছে লেট হয়ে গেছে। আর সারাদিন যেহেতু একটু রেস্ট নেওয়ার সময় পাই না, তাই সকালটা না উঠতে দেরি হয়ে যায়। আর ওদিকে প্রেসার কুকারের সিটিটাও বেজে গেছে। তাই জন্য গ্যাসটা অফ করতে গেলাম। আরুষি সকালে এইটুকুনি সময় আমাকে আর ওর বাবাকে পেয়ে খুব খুশি হয়। ও এইটুকুনি টাইম আমাদের কাছেই থাকে। যেহেতু সারাদিন মা-বাবার কাছে থাকে, তাই ওই সময়টুকুনি আমাদের ছেড়ে যেতে চায় না। তো সকালে উঠে আরুষিকে খালি পেটে জল খাওয়ানো হয়নি। একটু জলও খাইয়ে নেবো। তারপরে ওকে খিচুড়িটা খাইয়ে নেবো। তো এই হলো মোটামুটি আমার কাজ। এরপরে আরুষিকে বাবার লাঞ্চটাও রেডি করবো, ওর জামাকাপড় বের করে দেবো। সবই মোটামুটি ছোটখাটো আমাকে দেখতে হয়। আগেও এগুলো করেছি। এখন এক্সট্রা আরুষির কাজ, এগুলো আমাকে করতে হচ্ছে। তো স্নান করে চুলটাও আঁচড়ানোর সময় পাইনি। এই হলো আরকি সমস্যা। এরপরে যা হোক করে কোনো রকমে খাওয়া-দাওয়া করে আমাকে বেরিয়ে যেতে হবে কাজে। আসলে কি বলতো? এই কাজগুলো জানি না করলে আমার হবে না। আমাকে করতেই হবে। হয়তো একটু কষ্ট হয়, কিন্তু খারাপ লাগে না। আমার নিজে হাতে গুছিয়ে সংসারের কাজ করতে খুব ভালো লাগে। আমার প্রায় ১০ বছর বিয়ে হয়েছে। আমি ১০ বছরে কোনোদিন বাড়িতে কাজের লোক রাখিনি। সমস্ত কাজ বিয়ের পরের দিন থেকে যা কাজ আছে ঘরে করার, আমি সব নিজে নিজেই করি। ঘর গুছাতে, ঘরের কাজ করতে আমার বেশ ভালোই লাগে। আগে রান্নাটা পারতাম না, এখন রান্নাটাও ভালো শিখে গেছি। তো আরুষির বাবার জন্য ভাত আর ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করে দেওয়া হয়েছে। এটা আরুষির বাবা নিয়ে যাবে, আমিও নিয়ে যাব। আর যেটা আছে বাবা-মা খাবে। এই হলো আমাদের লাঞ্চ। তো দেখো, আরুষির বাবার লাঞ্চটা প্যাক করার পরে নিজে খাওয়া-দাওয়া করে যা হোক করে বেরিয়ে এসেছি। তো একটা ট্রেন মিস করে গিয়েছি। তো আজকের হচ্ছে জামাই ষষ্ঠী। যাই হোক, আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো আজকের হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমাদের জামাই ষষ্ঠীর নিয়মটা নেই। তাই আমাকে অফিসে যেতে হচ্ছে। কারণ আমার বাবার বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়মটা হয় না। নেই। দিদিও আসে না, আমরাও যাই। আমিও তো আসতামই না। এখন মা-বাবা একসাথে আছে তাই। তো স্টেশনটা পুরো ফাঁকা, যেহেতু জাস্ট কয়েক সেকেন্ড আগেই ট্রেনটা বেরিয়ে গেছে। আমি স্টেশনে উঠতে, উঠতেই ট্রেনটা চলে গেছে। অর্ধেক প্যাসেঞ্জার নিয়ে মোটামুটি ওই ট্রেনটাই চলে গেছে বলে ফাঁকা। আর জামাই ষষ্ঠী বলে এমনিতেই একটু ছুটি, ছুটি ব্যাপার আছে। তো চলো বন্ধুরা, অফিসে যাই। আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব। তো এখানে বাড়ি ফিরে আমি স্নান-টান করে নিয়েছি। প্রচন্ড গরম পড়েছে আজকে। আর তাই জন্য একটু চাও খেয়ে নিচ্ছি। খুব মাথা যন্ত্রণা করছে গরমের জন্য। আর আরুষি আমার পাশে বসে খেলা করছে। আমি এসে যখন চা খাই, ও আমার কাছে বসে, বসে খেলা করে। ওকে একটু মোবাইলটা চালিয়ে দিলে বা একটা খাতা পেন দিলে ও বেশ বসে থাকে। একদমই বায়না করে না। তো এইটুকুনি সময় ওকে বাড়ি থেকে ফিরে আমি দিই। এরপরে আবার যাব রান্নাঘরে রান্না করতে। আর বাইরে প্রচন্ড মেঘও ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো ঝড় উঠতে পারে। তাই জন্য মাকে বলছিলাম যে, "মা, রাতের রান্নাটা তাড়াতাড়ি করে নেব।" বেশি কিছু করার নেই। মোটামুটি সকালে যে মা রান্না করেছে সেগুলো রয়েছে। কালকে নিয়ে যাবার জন্য আমাদের মতন একটু টিফিনের রান্না, মানে দুপুরের লাঞ্চের তরকারি বানিয়ে নেব। আর আরুষি এক মনে বসে খেলে যাচ্ছে। ও হ্যাঁ, আমি অফিস থেকে এসে আরুষিকে কিন্তু খাইয়েও নিয়েছি। সেইটুকুনি আর আমি দেখাতে পারিনি। কারণ ফোনে একটুও চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়েছিলাম। তো এখানে দেখো, আরুষি আমার মায়ের সঙ্গে খেলা করছে। তো যাই হোক, আরুষিকে মায়ের কাছে দিয়ে আমি চলে যাব রান্নাঘরে। বাকি রান্নাটুকুনি করে নেবো। রাতের জন্য একটু গরম, গরম ভাত করব। আর কালকে দুপুরে লাঞ্চের তরকারিটা করব। তো বন্ধুরা, এখানে একটু ডিমের অমলেট করে তরকারি করে নেবো। অ্যাকচুয়ালি আমি তো ভয়েসটা পরে দিচ্ছি। তো আমি রান্নার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমি তোমাদেরকে বলছিলাম যে বাইরে প্রচন্ড মেঘ করেছে, হয়তো ঝড় উঠতে পারে। ঠিক তাই হয়েছে। আমি এখন রান্না করছিলাম, প্রচন্ড ঝড় হচ্ছে বাইরে। হয়তো কারেন্টটা চলে যাবে সেটাই ভয়ই পাচ্ছিলাম। তো ঠিকই কারেন্টটা চলে গেছে। তাই আমি রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারছি না। তো এটাই হয়ে গেছে সমস্যা। ঝড়টা বেশ ভালোও লাগছে। কিন্তু ভয় হচ্ছে যদি কারেন্ট চলে যায় আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারব না। তো সেটাই হলো, কারেন্টটা অফ হয়ে গেছিল। তো দেখো, আমি পুরো রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখন প্রায় রাত্রি ৯টা বাজে। আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঝড় বৃষ্টি থেমেছে, কারেন্টও এসেছে। তাই তারপরে আমি ভিডিওটা আবার শুরু করে দিয়েছি। আর আরুষির বাবা অফিস থেকে বাড়িও চলে এসেছে। তো ভিডিওটা এখানেই আমি শেষ করব, ব্লগটা এখানেই শেষ করব। সারাদিন যা, যা করলাম সেটাই তোমাদেরকে দেখালাম। ভোর থেকে সকাল ৫:৩০ থেকে রাত্রির ১১টা পর্যন্ত যা, যা করি সবটাই দেখিয়েছি। তো আরুষির বাবা এসে গেছে, যেহেতু বৃষ্টি থেকে ভিজে এসেছে, ওকে একটু চা করে দেবো। আর ওই পিছনে আমার ভাই দাঁড়িয়ে আছে, ভাইও এসেছে। তো চলো, আমার ডেইলি ভ্লগ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও। আর চ্যানেলটা একটু সাপোর্ট করো, পাশে থেকো, কমেন্ট করো।